আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন ইসরায়েল ইরানকে যতই হুমকি দামকি দেখুক না কেন, যত ধরনের আঘাত করুক না কেন, কোনোভাবেই তারা ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে সেটাকে ধ্বংস করার সক্ষমতা তাদের নেই। কেন নেই সে বিষয়টা আপনাদেরকে একটু জানাবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পরমাণু, আপনারা জানেন যে লিবিয়া সে তারাও কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করতে চেয়েছিল, পরবর্তীতে তাদেরকে নিরস্ত্রীকরণের মাধ্যমে শেষ পর্যন্ত গাদ্দাফিকে হত্যা এবং লিবিয়াটাকে একেবারে একটা ধৈর্যভঙ্গ একটা রাষ্ট্রে পরিণত করেছে। তো এখন কেন ইরানের যে পরমাণু এই স্থাপনা রয়েছে সেই স্থাপনাটাকে ধ্বংস করার মতো ক্ষমতা ইসরায়েলে নেই, আর সেটা পৃথিবীতে একমাত্র আছে আমেরিকার। আর আমেরিকাও সেটা দেবে না। তো আসলে সেটা কিভাবে, কোথায়, কেন, কিভাবে আছে, আর কোন অস্ত্র দিয়ে বা সেটাকে এই আঘাত হানা সম্ভব, আর কেন ইসরায়েলের কাছে নেই। ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা। এদের কিন্তু টার্গেট এটাই, তারা এই ঘোষণাটা দিয়েই কিন্তু বলছে যে পরমাণু যে কর্মসূচি রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া, স্থাপনাকে ধ্বংস করে দেওয়া, কিন্তু তারা এটা পারবে না। তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে নিশানা করে চালানো ওই হামলায় অন্তত দুটি স্থাপনা আংশিক ক্ষতির কথা স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারা। তবে বিশ্লেষকরা বলছেন ইরানের গোপন ও শক্তিশালী স্থাপনাগুলো ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই। মূল যে জিনিসগুলো, মূল যে জায়গাগুলো, সেই জায়গাটা আর কিন্তু নেই ইসরায়েলের। আমরা জানতাম তারা মরুভূমির তলে এটা বানিয়েছে, আবার পাহাড়ের নিচে বানিয়েছে, সাগরের নিচে বানিয়েছে, অনেকগুলো জানতাম, কিন্তু আসলে কি, আসলে কোথায় বানিয়েছে? ইরানের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি হলো ফোর্দো, যা একটি পর্বতের গভীরে নির্মিত। এই কেন্দ্রে রয়েছে এমন প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা যা একেবারে একে বাইরে যে কোনো হামলা থেকে প্রায় অপ্রতিরোধ্য করে তোলে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের স্থাপনা ধ্বংসের যে বিশেষ ধরনের ভারী বোমার প্রয়োজন তা শুধুমাত্র একমাত্র যুক্তরাষ্ট্রের আছে, অন্য কারো কাছে নেই। ইসরায়েল যতই হম্বিতম্বি করুক না কেন, ওই যে আপনার পাহাড়ের নিচে, সেটা পর্বতের নিচে ফোর্দু যে এই পরমাণু স্থাপনাটা রয়েছে সেখানে তারা এই কাজগুলো করছেন। সেখান থেকে তারা এই কাজগুলো চালিয়ে যাবেন, কিন্তু সেখানে হামলা করার মতো যে অস্ত্র দরকার সে অস্ত্র ইসরায়েলের কাছে নেই। যুক্তরাষ্ট্রের তৈরি ৩০০ পাউন্ড ওজনের একটি বিশেষ বোমা যা শক্ত পাথর ও কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে, সেটি একমাত্র এই কেন্দ্রকে ধ্বংস করতে পারে। তবে ইসরায়েলের কাছে এই বোমা নেই, আর এটি একমাত্র আছে যুক্তরাষ্ট্রের কাছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা মুসলিম দেশগুলোর জন্য আসার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ইরান, এই মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমা কাউকে দিতে চায় না, এমনকি তাদের যে সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলকেও সেটা দিতে রাজি না তারা। সাবেক মার্কিন জেনারেল জোসেফ বটেল বলেন, আমরা চাই না ইসরায়েল এই বোমা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের সূচনা করুক। এই সীমাবদ্ধতার কারণে ইসরায়েল বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে। ফোর্দো পারমাণবিক স্থাপনাকে সরাসরি ধ্বংস না করে এর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরাসরি অবকাঠামো হামলা চালিয়ে তারা এই কাঠামোগুলোকে পঙ্গু করার চেষ্টা করছে। আপনারা জানেন যে 1981 সালে ইরাকের ওসিরাক পারমাণবিক কেন্দ্র বোমা মেরে ধ্বংস করেছিল এই ইসরায়েলিরা, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা নিয়েছে এই ইরানিরা। ইরানিরা জানে যে যেন তেন করে যদি কোথাও বানিয়ে ফেলে তাহলে আবারও সেই একইভাবে হামলা করতে পারে, করে কিন্তু এটাকে ধ্বংস করে দিতে পারে। সারা এই শত এত বছরের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তারা ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু এর কারণেই তারা নিচে বানিয়েছে, যেখানে ইসরায়েলের ক্ষমতা নেই সেখানে ঢুকে যাওয়ার মতো। এই ফোর্দোর মতো স্থাপনাগুলো পাহাড়ের নির্মাণেই করা হয়েছে। শুধু এটা না, আরও বেশ কয়েকটা রয়েছে, সবগুলো পাহাড়ের নিচে। বিশাল পাহাড়ের উপর আপনি ছেদ করে নিচে যেতে হবে, তারপরে সেখানে ধ্বংস করতে হবে। আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ফোর্দো কেন্দ্রে বর্তমানে 83.7% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার খুব কাছাকাছি। দেখেন, 83.7%, আর মনে করেন 7%, আর কিন্তু 7%ও নেই। এই 7% যদি জোগাড় করে ফেলতে পারে তাহলে মনে করেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। আর পারমাণবিক অস্ত্র যদি, অনেকে বলে যে তারা তৈরি করে ফেলছে, যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে তো কাউকে গোনার টাইমে নেই, সময় নেই। তারা এমনিতে তো কাউকে গনতেছে না, আর যদি এই তৈরি করেই ফেলে তাহলে তো তারা কাউকে গণবে না, এটা একেবারে হলপ করে বলতে পারে। তো
এরকমভাবে আরও বিভিন্নভাবে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে না যে এইগুলোকে ধ্বংস করে আর বড় ধরনের মধ্যপ্রাচ্যে একটা বড় একটা বিশৃঙ্খলা, বড় একটা যুদ্ধ তৈরি করে, বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে অনেকগুলো ঘাঁটি রয়েছে। তারা সেই ঘাঁটিগুলো নিয়ে কিন্তু ভয় থাকতে হয়। এখানে কোটি কোটি তারা ডলার ইনভেস্ট করতেছে এই ঘাঁটিগুলোতে। এখন যদি এই যে ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে তাদের শক্তিমত্তায়ও ভাটা পড়বে। এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করে। তো যতই ইসরায়েল যাই বলুক না কেন, এই এই জিনিসটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। তারা কোনোভাবেই ইরানের এই ফোর্দ স্থাপনাগুলোকে তারা ধ্বংস করতে পারবে না। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।